পড়ছে না বাচ্চা? লানা আমালুনা ওয়ালাকুম, যেটাকে আমার দাদা পীর বলতেন, জैसे करनी वैसे भरनी, ना माने तो करके दे, दोजख भी है जन्नत भी है, ना माने तो मर के दे। মরা লাগে না মরার আগেই দেখা যায়? মরার আগে দেখা যায় না? লানা আমালুনা ওয়ালাকুম, আমল অনুযায়ী ফল নাকি? ফল কি অনুযায়ী হয়? যেই ফল ধরতেছে তাদের, কিসের ফল ধরতেছে? জুলুমের ফল। কিসের ফল? এখন আমিও যদি জুলুম করি, আমার জুলুমে কি ফল ভালোটা ধরবে? এই আমি যদি জুলুম করি, আমার জুলুমের ফল কি ভালো ভালো হবে? হ্যাঁ, আপেলের মতো, আমের মতো, ল্যাংড়া আমের মতো হবে। খারাপ আমলের খারাপ ফল, ভালো আমলে ভালো ফল। এটা বুঝো না কেন বাবা? মানুষের উপর জুলুম কেন করো বলো? বোঝার চেষ্টা করো। আল্লাহ আমাকে, মাদ্রাসার মুহতামিমদেরকে, হুজুরদেরকে, সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, যেরকম আমল সেরকম কি ফল। আমল ভালো করে নাই, খারাপ করছে, খারাপ ফল পাইছে, শান্তিতে আছে? যারা এই খারাপ কাজ করছে শান্তিতে আছে? কান্না করতেছে, নির্যাতিত হচ্ছে, জুলুম করা হচ্ছে। জুলুম করছে, জুলুম করতেছে, জুলুম হচ্ছে তাদের উপর, তাই না? যদি জুলুম না করতো তাহলে জুলুম হইতো। এখন আমিও যদি জুলুম করি, আমার উপর কি হবে? সাথে সাথে তাদের উপর জুলুম হয়েছে না দেরি হয়েছে? এই জন্য আল্লাহ বলেন যে হাম ঢিল দেতে হে ছোড়তে নেই। রুই মাছ ধরার জন্য আগে তো রুই মাছ বসি দিয়ে ধরতো না? বসি জানেন? রুই মাছের মুখ অনেক শক্ত না নরম? রুই মাছের গায়ে শক্তি অনেক বেশি। ধরার সাথে সাথে যদি রশি ধরে টান দেয় তো কি হয়? মুখ ছিঁড়ে চলে যায়। তো খালি মুখ ছিঁড়ে গেলে কি মরে যাবে? পানির ভিতরেই থাকবে। এই উপরের লোক খাইতে পারবে? এই জন্য সে লোক কষ্ট করে, ধরার সাথে সাথে ঠিক পায়, রশি ছাড়ে, আর ও বাস। কিন্তু আবার একটু টান দেয়, আবার একটু ছাড়ে, আবার একটু টান দেয়, করতে করতে কতদিন? অনেক সময় কাছে কাছে আনে। যখন হয়রান হয়ে যায়, বুঝছে যে এখন কি হয়ে গেছে, হয়রান হয়ে গেছে, শক্তি কম হয়ে গেছে, তখন ধরে পানির ভিতর রাখে নাকি উপরে নিয়ে যায়, লাফালাফি করতে থাকে, কয় তওবা তওবা তওবা, বলে আর তওবায় কাজ হবে না। আঁশ ফেলায়, গলা কাটে, স্লাইস করে, হলদি মরিচ দিয়ে তারপরে কি বানায়, সেটা মাখে, তারপরে গরম তেলের ভিতর দিয়ে কি করে, ভাজে, ছটফট ছটফট করতে থাকে না? ও মাসি কি বলে যে হারে যদি এটা না খাইতা, যদি এটা, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। তারপরে 32 দাঁত দিয়া চেবাইয়া একেবারে খাইয়া শেষ করে দেয়। কথা বুঝে আসছে না? এই জন্য কোরআন হাদিসের কথা একটু শুনেন, মাইনেন, ভালো থাকবেন। তাহলে 32 দাঁতের নিচে পড়ে যাবেন। যারা কোরআন হাদিস মানে নাই, শোনে নাই, কত দাঁতের নিচে পড়ছে? 32 দাঁতের নিচে পড়ে গেছে। এখন আপনি করলে আপনারা যে ভালো ফল ধরবে তা না, খারাপ কাজের খারাপ ফল, ভালো কাজের, এইটা মুখস্থ করে যাইতে পারবেন? যাইয়া বাসায় বিবিরেও বলবেন যে ম্যাডাম শুনে আসছি, ভালো কাজের খারাপ কাজের, খারাপ কাজ করলে ভালো ফল ধরে না, আর ভালো কাজ করলে খারাপ ফল ধরে না। ভালো কাজ করলে ভালো জায়গা, খারাপ কাজ করলে, ভালো কাজ করলে ভালোর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, রসুলের সাথে সম্পর্ক, খারাপ কাজ করলে শয়তানের সাথে সম্পর্ক। আর কোথায় যাইতে হবে এটা বলতে পারবেন? এই ওয়াজ দিতে পারবেন সবাই? এই 1 মাস এই ওয়াজ দিবেন। কবে? আগামী মসজিদ কবে হবে? 12 তারিখে। হুজুরের আরো প্রোগ্রাম ছিল, কিন্তু আমার আসলে কালকে সকালেও একটা প্রোগ্রাম আছে। কালকে মাসিক সবগুজরাই আছে আমার ওখানে, পুরো দিনই ব্যস্ত থাকবে, এই জন্য বেশি বয়ান করবো না। এখন যাইতে আবার 1.5-2 ঘন্টা লাগবে, বুঝছেন? এখান থেকে আসল করে রওনা দিছি, আপনাদের এখানে আসছি, আবার এখন রওনা দিব, আবার 2 ঘন্টা কমসে কম, 1টার সময় হয়তো যা পড়তে পারি। এই জন্য আর বয়ান করবো না, কথাও বলবো না, মুসাফও করবো না, ওখানে বসবো না। ইনশাল্লাহ সামনের মজলিসে ইনশাল্লাহ চেষ্টা করবো বসার জন্য। ঠিক আছে? হুজুরে দোয়া করবেন।
আমি পাগড়ি বাঁধতেছি, বাচ্চা হাফেজে কোরআন হয়ে গেছে, এটা তো দুনিয়ার পাগড়ি। আল্লাহ পাক আখিরাতে পাগড়ি